হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন, ক্লাস নাম্বার 3। এই ক্লাসে আলোচনা করব কিভাবে কোনো বাক্যকে বচনে রূপান্তর করতে হবে খুব সহজে। আর বচনের মোট 10টা নিয়ম তোমাদের শিখতে হবে। তোমরা যদি এই 10টা নিয়ম শিখতে পারো তাহলে পরের যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমাদের কাছে খুব সহজ বলে মনে হবে। আর যাদের উচ্চ মাধ্যমিক দর্শন সাবজেক্টটি আছে এবং তোমরা যদি লজিকে ফুল নাম্বার পেতে চাও তাহলে ক্লাসটি অবশ্যই দেখো। তো আজকে বচনের প্রথম নিয়ম আলোচনা করব। তো নিয়ম হলো, যদি কোনো বাক্যে সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, যে কোনো, সর্বদা, সর্বত্রই, সর্বক্ষণ, মাত্র, অবশ্যই, আবশ্যিকভাবে, অনিবার্যভাবে, একান্তভাবে, নিশ্চয়, নিশ্চিতভাবে, সবসময়, সকল ক্ষেত্রে, যে কেউ, যে কোনো কেউ, সম্পূর্ণভাবে, যে কেউ, নিয়ত, যা তা, সবাই ইত্যাদি শব্দ যুক্ত থাকলে তাকে এ অথবা ও বচন করতে হবে। তাহলে দেখো, কোনো বাক্যে এই শব্দগুলি থাকলে তাহলে তোমাদের মনে রাখতে হবে সেগুলিকে এ অথবা ও বচন করতে হবে। এবার এ বচন করব না ও বচন করবো সেটা বাক্যের উপর নির্ভর করবে। বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় তাহলে এ বচন করতে হবে, আর না বোধক হলে ও বচন করতে হবে। তাহলে তোমাদের প্রথম কাজ হবে এই নিয়মটি ভালো করে মুখস্থ করা। আর মুখস্থ করতে হবে তোমাদের বচনের গঠনগুলো। দেখো, এ বচনের গঠন কি ছিল? সকল, উদ্দেশ্য হয়, বিধেয়। আর ও বচনের গঠন ছিল কোনো কোনো উদ্দেশ্য নয়, বিধেয়। যারা বচনের গঠনগুলো জানো না তারা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও। ওখানে বচনের গঠন, বচন কি, বচনের প্রকারভেদ আলোচনা করা আছে। তো চলো আমরা উদাহরণের সাহায্যে দেখি কিভাবে কোনো বাক্যকে বচনে রূপান্তর করতে হবে যদি এই নিয়মে থাকে। দেখো, প্রথম উদাহরণ, সকল ব্যবসায়ী ধনী নয়। দেখো এখানে কি আছে? সকল আছে। তাহলে সকল থাকলে কি বচন হবে? এ অথবা ও বচন হবে। এবার এই বচন হবে না ও বচন হবে বাক্যের উপর নির্ভর করবে। বাক্যটি হ্যাঁ বোধক হলে এ বচন, আর না বোধক হলে ও বচন হবে। দেখো, সকল ব্যবসায়ী ধনী নয়, দেখো সকল আছে আর নয় আছে, তাহলে এটা কি বচন হবে? ও বচন হবে। তাহলে এলেপ করে আমরা লিখবো, এলেপ মানে কি? লজিক ফর্মুলা। এলেপ করে ও বচন দিয়ে লিখবো। দেখো, ও বচনের গঠন ছিল কোনো কোনো প্রথমে, তাহলে কোনো কোনো। দেখো এই বাক্যে উদ্দেশ্য কোনটা? ব্যবসায়ী না ধনী? দেখো ব্যবসায়ী হচ্ছে উদ্দেশ্য পদ, তাহলে ও বচনের গঠন ছিল কোনো কোনো উদ্দেশ্য। উদ্দেশ্য মানে কি? ব্যবসায়ী। তাহলে কোনো কোনো ব্যবসায়ী, তারপরে কি হবে? কোনো কোনো উদ্দেশ্য নয়, তাহলে এবার নয় বসবে। আর বিধেয় কি? ধনী। তাহলে বচন কি হলো? কোনো কোনো ব্যবসায়ী নয় ধনী। তাহলে এইভাবে বচনে রূপান্তর করতে হবে। দেখো পরের উদাহরণ, সাধু ব্যক্তি সবসময় সুখী হয় না। দেখো সব সময় আছে, আর কি আছে? না আছে। তাহলে সব সময় থাকলে আমরা জানি এ অথবা ও বচন হয়, কিন্তু বাক্যটা নঙর্থক আছে, তাহলে ও বচন হবে। তাহলে আমরা এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো এই বাক্যে উদ্দেশ্য কি? সাধু ব্যক্তি, তাহলে কোনো কোনো সাধু ব্যক্তি। তাহলে এবার কি হবে? নয়, আর বিধেয় কি? সুখী। তাহলে ও বচন হলো কোনো কোনো সাধু ব্যক্তি নয় সুখী। 3 দাগ, সব ধাতু মূল্যবান নয়। দেখো সব আছে আর নয় আছে, কি বচন হবে? ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো এই বাক্যে উদ্দেশ্য কি? ধাতু, তাহলে কোনো কোনো ধাতু। এবার আসবে নয়, আর বিধেয় পদ কি? মূল্যবান। মূল্যবান।
তাহলে কি হলো, কোনো কোনো ধাতু নয়, মূল্যবান। 4 দাগ, যে কোনো সাংবাদিক উচ্চ শিক্ষিত হয়। দেখো যে কোনো আছে, কি বচন হবে, এ অথবা ও বচন। বাক্যটা হ্যাঁ বোধক হলে এ বচন, আর না বোধক হলে ও বচন। যেহেতু হ্যাঁ বোধক আছে সেহেতু এ বচন হবে। তাহলে এলেপ করে এ বচন দিয়ে লিখবো। দেখো এ বচনের গঠন কি, সকল, উদ্দেশ্য হয় বিধেয়। তাহলে প্রথমে লিখবো সকল। দেখো এই বাক্যে উদ্দেশ্য কি, সাংবাদিক, তাহলে সকল সাংবাদিক। এবার কি হবে, হয়, বিধেয় কি, উচ্চ শিক্ষিত। তাহলে সকল সাংবাদিক হয় উচ্চ শিক্ষিত। পরে উদাহরণ, প্রতিটি পুস্তক মূল্যবান। দেখো প্রতিটি আছে, আর বাক্যটা কি আছে, হ্যাঁ বোধক আছে। তাহলে এ বচন হবে, এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল। দেখো এই বাক্যের উদ্দেশ্য কি, পুস্তক, সকল পুস্তক হয়, বিধেয় হচ্ছে মূল্যবান। তাহলে সকল পুস্তক হয় মূল্যবান। পরের উদাহরণ, যা চকচক করে তাই সোনা নয়। দেখো যা আর তা আছে, আর বাক্যটা কি, নঙর্থক। তাহলে কি বচন হবে, ও বচন হবে। এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো এই বাক্যের উদ্দেশ্য কি, চকচকে। তাহলে কোনো কোনো চকচকে। আবার পাশে কি লিখবো, বস্তু লিখবো। কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। পরের উদাহরণ, মহিলা মাত্রই সুখী। দেখো মাত্রই আছে, মাত্র থাকলে কি বচন হবে, এ অথবা ও বচন হবে। যদি সদার্থক হয় এ বচন, আর অনর্থক হলে ও বচন। যেহেতু সদার্থক আছে এ বচন হবে, ও বচন হবে না। তাহলে এলেপ করে লিখবো এ বচন দিয়ে সকল। এই বাক্যে উদ্দেশ্য কি, মহিলা। তাহলে সকল মহিলা, তারপর কি হয়, সুখী। পরের উদাহরণ দেখো 8 দাগ, কবিরা সর্বদা ভাবুক। তাহলে কি আছে, সর্বদা আছে। সর্বদা থাকলে কি বচন হবে, এ অথবা ও বচন। যেহেতু বাক্যটা সদার্থক আছে বা হ্যাবোধক আছে, তাহলে কি হবে, এ বচন হবে। এলেপ করে এ বচন দিয়ে লিখবো সকল। উদ্দেশ্য কি, কবি। তাহলে সকল কবি, তারপরে হয়, আর বিধি হচ্ছে ভাবুক। তাহলে কি হলো, সকল কবি হয় ভাবুক। এইভাবে তোমাদের করতে হবে। 9 দাগ, যারা প্রশংসা করে তারা সবাই সাধু নয়। দেখো সবাই আছে আর নয় আছে, কি বচন হবে, ও বচন হবে। তাহলে এলেপ করে ও বচন দিয়ে লিখবো কোনো কোনো। দেখো উদ্দেশ্য কি, প্রশংসা। তাহলে কোনো কোনো প্রশংসা করা ব্যক্তি নয়, বিধেয় হচ্ছে বন্ধু। তাহলে কি হলো, কোনো কোনো প্রশংসা করা ব্যক্তি নয়, বন্ধু। 10 দাগ, প্রত্যেক মানুষ ভুল করে। দেখো প্রত্যেক আছে, আর বাক্যটা কি আছে, সদার্থক আছে। তাহলে এটা এ বচন হবে। এলেপ করে এ বচন দিলে সকল মানুষ, উদ্দেশ্য হচ্ছে মানুষ, তারপরে হয়। দেখো বাক্যটাকে সুন্দর করার জন্য আমরা কি লিখবো, এমন যারা। সকল মানুষ হয় এমন যারা ভুল করে। বা তোমরা এটা এইভাবে লিখতে পারো যে সকল মানুষ হয় ভুল করা ব্যক্তি। তাহলে তোমরা নিয়মটি ভালো করে মুখস্থ করে উদাহরণগুলো প্র্যাকটিস করো। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও।
আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো, আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।